আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কি ভিডিও। গুরুত্বপূর্ণ ভিডিও একটা তৈরি করা হলো। আমরা যারা কোরআন শরীফ পড়ি তাদের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্ত জায়গায় সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এই সমস্ত জায়গায় কিভাবে পড়ব? কিছু কিছু জায়গায় আলিফ আছে, কিন্তু আলিফে কোনো জাবার জের পেশ কিছু নেই। তো ইচ্ছা মতো লাগালে তো হবে না, সঠিক যেটা সেইভাবে লাগাতে হবে। তো এটার বিষয় হলো নহু সরফের বিষয়। আলেমরা জানেন, আরবি গ্রামারের বই আছে, সেই গ্রামার অনুযায়ী গ্রামার যদি জানা থাকে সেইভাবে বসানো যায়। কিন্তু যারা নহু সরফের জ্ঞান রাখে না, যারা কোরআন শরীফ পড়ে, তাদের ক্ষেত্রে কি হবে? তারা এখানে পড়বে কিভাবে? আলিফে জাবার লাগাবে, না জেল লাগাবে, না পেশ লাগাবে? এই জন্য সহজ একটি উপায় হলো, জাবাত জের পেশ লাগানোর সহজ উপায় হলো, একটা জিনিস আমরা যদি একটু খেয়াল করি সহজে আমাদের বুঝে আসবে। যে রেখাটি আছে, চিহ্ন দেওয়া আছে, এখানে আলিফে কিছু নেই। আমরা যারা কোরআন শরীফ পড়ি তখন আমরা যদি এই আয়াত, আগের আয়াতটা এর সঙ্গে আমরা জুড়ে দেই যে আলিফে জাওয়াজের পেশ কিছু নেই, তাহলে সহজে আমরা পড়তে পারবো। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। এটা পড়া গেল, কিন্তু বিষয় হচ্ছে যখন আমি এই আয়াতে দম ফেলবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এখন আমি কিভাবে পড়ব? আলিফে জাবাত দেবো, জের দেবো, না পেশ দেবো? এর বোঝার সহজ উপায় হলো, আলিফ থেকে নিয়ে তিনটে অক্ষর ধরুন। আলিফ 1, র আছে 2, জিম আছে 3। এই 3 নম্বর অক্ষরে যেটা থাকবে, 3 নম্বর অক্ষরে যদি জের থাকে তাহলে শুরু থেকে জের দিতে হবে। 3 নম্বর অক্ষরে যদি পেশ থাকে শুরু থেকে পেশ দিতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, 3 নম্বরে অক্ষরে যেটা থাকবে সেটাই দিতে হবে, কিন্তু জাবারের ক্ষেত্রে একটু আলাদা। জের আর জাবার যদি থাকে তাহলে জের দিয়ে পড়তে হবে, আর পেশ যদি থাকে তাহলে পেশ দিয়ে পড়তে হবে 3 নম্বর অক্ষরে। অতএব এখানে 3 নম্বর অক্ষরে জের আছে, এখন আমরা জের দিয়ে পড়ব। যদি আগের আয়াতে আমরা দম ফেলি তাহলে এখানে আমাদের জের দিয়ে পড়তে হবে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রিয় বন্ধুরা, বোঝা গেল যে আমরা কিভাবে পড়ব। যদি কারো কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ ভালো করে লিখে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার। আল্লাহ পাক আমাদের সহজভাবে কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।